হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। খুব সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম আর ভাবলাম যে কি করব, তো ভাবলাম যে নাস্তাটাই বানিয়ে নেই। কারণ এই নাস্তা হচ্ছে সকালবেলার জন্য একটা প্যারা। কি বলবো, রুটি বানানোটা যে কি একটা ঝামেলা। আর যারা বানায়, যারা আমার মতো রুটি সকালবেলা খায় তারাই জানে। তো রুটি পরোটা ছাড়া আমাদের সকালের নাস্তাটা একেবারে মানে মূল্যহীন আর কি। কারণ আমরা সকালবেলার এই রুটি পরোটার নাস্তাটা না খেলে সারাদিন একেবারেই অন্ধকার। তো যাই হোক, তো আমি সকালবেলা নাস্তাটা খেয়ে রান্না করব। আজকে শুক্রবার, যদিও আসলে আমার হাজব্যান্ড বাসায় নেই, যার কারণে আমরা রাতের বেলা সেরকমভাবে ঘুমাতে পারি না, যার কারণে খুব সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গেছি। তো রং চাটা আমার মেয়ের জন্য করলাম, তারপর নাস্তা টাস্তা খেয়ে রান্নায় চলে আসলাম। তো রান্নায় চলে আসলাম, আজকে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করবো। আর শীতের দিনে তরকারিটা যেভাবে রান্না করা হয় সেভাবেই কেন যেন আমার খুব ভীষণ মজা লাগে। আর সেটার পর মানে রান্নার মধ্যে যদি ধনিয়া পাতা দিই তাহলে তো কোনো কথাই নাই, এত পরিমাণ ভালো লাগে কেন যেন। শীতের তরকারিটা বেশি ভালো লাগে বেসিক্যালি। তো যাই হোক, এই যে একটা কড়াই, এই কড়াইয়ের সম্বন্ধে কিছু কথা বলি। এই কড়াইটার মধ্যে রান্না করতে যে কি পরিমাণ ভালো লাগে কি বলবো, যারা রান্না করে তারা জানে অবশ্য। কিন্তু চুলার আঁচটা একটু মানে বেড়ে গেলেই এরকম একটা দাগ পড়ে যায়, এই জিনিসটাই কেন যেন ভালো লাগে না। অনেক সময় দেখা গেছে মানে একেবারে তো চুলাটা বাড়ানো থাকে না, কিন্তু তারপরে কেন যেন একটু বেড়ে গেলেই দেখা গেছে এরকম একটা মানে এই যে দাগ পড়ে গেছে, কেমন একটা কালো দাগ পড়ে গেছে, বাজে লাগে। কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে। ভাজা মানে মাছ ভাজা বলেন বা যে কোনো ভাজাপুরি জিনিস বা রান্না টান্না একেবারেই পুরো পারফেক্ট একটা মানে কড়াই। এই এত ভাল লাগে কড়াইটার মধ্যে রান্না করতে। তো কড়াইটা কিন্তু ভীষণ আকারের বড়, অনেক বড় একটা কড়াই। মানে আমি যে রান্না দেখতেই পাচ্ছেন যে কতটা নিচে পড়ে আসছে। তো এরকম একটা কড়াই থাকলে মানে অন্য বড় কড়াইয়ের প্রয়োজন হয় না, এটার মধ্যেই কিন্তু সব কিছু রান্না করা যায়। তো যাই হোক, এটা সম্বন্ধে তো অনেক কিছুই বললাম। তো আজকে কাঁচা টমেটো নিয়েছি, সিম নিয়েছি, আর নিয়েছিলাম ফুলকপি। ফুলকপিটা একটু ভাপ দিয়েছি মানে গরম পানিতে ভাপ দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা একটু পরে দিব। তো এটা নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব। তো এখন ফুলকপিটাও দিয়ে দিব, একটু মানে উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে, এই যে দেখেন ফুলকপিটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম। আর আমার বাসায় আজকে আলু ছিল না, আলু দিলে আরও বেশি মজা লাগতো। এইভাবে তরকারি রান্না করলে কেন যেন আমার ভীষণ ভালো লাগে। তো আজকে তেলাপিয়া মাছ দিয়েই তরকারিটা রান্না করব। আর হচ্ছে ভাজি করব, সবজি ভাজি আর কি, যেটা বলে সব তরকারি মানে সবজি মিলিয়ে একটা ভাজি করা হয়। সেই ভাজিটা আমার বাসায় খুব বেশি পছন্দ করে, এটা আমার খুব ভালো লাগে ভাতের সাথে কিংবা সকালবেলা রুটি পরোটার সাথে একেবারে সুন্দর যায়। তো সেই জন্য আজকে ভাজিটা আর এটাই করব। তো এর মধ্যে একটা কথা বলি, কথাগুলো হচ্ছে কি যে আমরা যারা ছোট, জানেন আমার পেজটা খুলছি 1 বছর হয়ে আসছে, গত জানুয়ারিতে আমি খুলেছি। আর এটা হচ্ছে নভেম্বরের আজকে 29 তারিখ। তো ডিসেম্বর অলরেডি 1 মাস আছে সামনে, আমি 1 বছর খুলেছি। তারপর দেখেন আমার পেজের কি অবস্থা। আমরা কি করি, আমরা সাধারণত মানুষ সব সময় যারা নাকি একেবারে মানে পরিপূর্ণতা হয়ে গেছে, যারা নাকি মানে কি বলে এটাকে, সফলতা অর্জন করেছে, আমরা তাদের কাছেই কিন্তু ফিরে যাই। আমরা এটা চিন্তা করি না যারা নাকি একটু মানে নিচে আছে তাদেরকে একটু টেনে উঠাই। আমরা সেটা মানুষ এটা না করে কি করে, যারা সফলতা মানে অর্জন করেছে, যারা উপরে উঠে গেছে তাদেরকেই কি করে মানে তেলালা মাথায় তেল ঢালে। মানে গ্রামের ভাষায় একটা কথা বলে না, যাদের মাথায় তেল আছে তাদেরকেই নাকি আবার মাথায় তেল দিয়ে দেয়। আর যার মাথায় তেল নাই তাদের তেল দেওয়ার কোনো প্রয়োজনই মনে করে না। এটা আসলে কেমন যেন একটা ব্যাপার, তাই না? আমরা যারা ছোট ইউজার আছি তারা আমাদেরকে সাপোর্ট করবে তা না, বড় বড় যারা আছে তাদেরকে সাপোর্ট করে। তারা তো সফলতা অর্জন করেছে, সমস্যা কি? আমরা তো তাদেরকে সাপোর্ট করি, আমরা তো তাদের ভিডিও দেখি, আমরা তো তাদেরকে কমেন্ট করি। তারা কি পারে না আমাদেরকে একটু কমেন্ট করতে, লাইক করতে, বা আমাদেরকে একটু উপরে উঠাতে? আসলে ব্যাপারগুলো মানে দুনিয়াটা আসলে কেমন যেন হয়ে গেছে, তাই না? কি বলবো বলেন? আর ভিডিও করার যে একটা মন মানসিকতা সেটা যেমন আর মানে ফিরেই পাই না। মানে আমার এখন আর সেই ধৈর্যটাই নাই যে আমি এখন এইগুলো ভিডিও করি বা এই দেই। পেজের এরকম একটা অবস্থা দেখে মন মানসিকতা সব কিছু চলে গেছে, কি বলবো। তো এই যে আজকের ভিডিওটা এরকম মানে প্রতিদিন আমি যেটা রান্না করি সেটাই দেই আসলে, যেটা করি সেটাই আমি করি, মানে এটাই আপনাদের সাথে শেয়ার করি।
এতে করে এর চেয়ে মানে এর চেয়েও নিম্নতম কিছু করেও মানুষ দেখি সফলতা অর্জন করেছে। আমরা কেন পাচ্ছি না সেটাই জানি না। কিন্তু আমরা অনেকেই বলে লাইক করেন, কমেন্ট করেন, কারোর ভিডিও দেখে উপরে ঠেলা দিবেন না, আমাদেরকে কমেন্ট যারা যাদেরকে ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, তাহলে দেখবেন আপনারাও সফলতা পেয়েছেন। কোথা থেকে? করি তো, কিছুই তো পাই না, কি বলবো বলেন। এই তো ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফিজ।